ভবিষ্যতে দিন দিন উন্নতি হবে। খেলার মধ্যে আমাদের ফিরে যেতে হবে, আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্মকে আমাদের মাদক থেকে ফিরিয়ে আনতে হবে। মাধ্যমে কিন্তু আমাদের যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতির বিষয়টি কিন্তু উঠে এসেছে। আপনাদের মাঝে যে একটা সম্প্রীতি রয়েছে, এই স্কুলকে কেন্দ্র করে, ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আপনারা সবাই একসাথে হয়েছেন, কোনো ধরনের কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না, এটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে মাদক সমস্যা, একটি হচ্ছে বাল্যবিবাহ সমস্যা। আমরা যদি খেলামুখী থাকি তাহলে কিন্তু আমাদের ছেলেরা বা মেয়েরা কিন্তু মাদক থেকে দূরে থাকবে, কারণ আপনারা জানেন যারা খেলোয়াড় তাদের স্বাস্থ্যগত দিক থেকে বা খেলার যে স্পিরিট, এটার সাথে মাদক একেবারে যায় না। সুতরাং এখানে যারা গার্জিয়ান রয়েছেন, যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন, আপনাদের সন্তানদের খেলামুখী বা ক্রীড়ামুখী করার একটি প্রয়াস আপনারা নেবেন। যুব সমাজের শক্তি মাদক নয়, খেলাধুলায় মুক্তি প্রতিপাদকের সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গুর উপজেলার চারিগ্রাম শাহাদাত আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চারিগ্রাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ। শনিবার 6 সেপ্টেম্বর বিকাল 3টায় খেলায় উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বপন স্মৃতি ফুটবল একাডেমি সাটুরিয়া মানিকগঞ্জ বনাম ঢালাই স্পোর্টস ক্লাব ভাওয়াল কেরানীগঞ্জ। উত্তেজনাপূর্বক ম্যাচে সাটুরিয়া একাডেমিক 1 গোল করলেও ঢালাই স্পোর্টস ক্লাব 2 গোল করে জয় নিশ্চিত করে মাঠ মাতিয়ে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইসির যুগ্ম সচিব ও পরিচালক অর্থ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগ, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ জেএও এম তৌফিক আজম এবং চারিগ্রাম শাহাদাত আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি কামারুজ্জামান খান। গোল কিন্তু আদায় করতে সক্ষম হলেন। সেলিব্রেশনটা করেছিল আলী ক্ষেপণ করার জন্য সম্ভবত খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং দর্শকদের উল্লাসে খেলার পরিবেশে হয়ে ওঠে উৎসব মুখর। আগত দর্শকরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। মানিকগঞ্জ প্রতিনিধি রবিউল হকের পাঠাতত ভিডিও চিত্রে PIB 71 টিভি।